আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে জিআইএস, গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ার। দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গার মধ্যে 132 কেবি 1,32,000 ভোল্ট সুইচিং করা হচ্ছে। দিস ইজ নিউ টেকনোলজি ফর ওয়ার্ল্ড। আপনাদেরকে প্রত্যেকটা জিনিসগুলি এখন দেখাবো। এগুলো হচ্ছে এসএফসি গ্যাস প্রেশার চেকের জন্য মিটারগুলো ইউজ করা হয়েছে। এখন আপনারা দেখবেন একটা বে কীভাবে, একটা বের মধ্যে কী কী জিনিসগুলো আছে। এই যে এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে উপর দিয়ে লাইন ডাইরেক্ট ইনসুলেটর দিয়ে ঢুকে গেছে ডিএসের মধ্যে। ডিএস থেকে এই যে বাম পাশে একটু বড় সাইজের, এটা হচ্ছে এই যে লম্বা, এটা T5, এটা হচ্ছে পিটি বা সিবিটি। এখন আপনারা দেখবেন এখানে একটা সিটি আছে। এই সিটিটা হচ্ছে জাস্ট ডিএসের পরে সিরিজে লাগানো আছে। সিটি পরে ব্রেকার ইউজ করা হয়েছে। ব্রেকারের কম্প্যাক্টটা দেখেন আপনারা, ব্রেকারটা ঠিক এই জায়গায় ডিসকানেক্ট হয়। ব্রেকার থেকে সরাসরি দুইটা বাসে চলে গেছে। ব্রেকার থেকে বেরিয়ে দুইটা ডিএস দিয়ে সরাসরি দুইটা বাসের মধ্যে কানেক্ট হয়েছে। এটা হচ্ছে একটা বে। প্রত্যেকটা বে একই সিস্টেমে কাজ করেছে। এখন প্রতিটা কম্প্যাক্টে দেখেন গ্যাস মিটার আছে, যেন গ্যাসের কোনো সমস্যা হলেই অ্যালার্ম আসতে পারে। সেজন্য প্রত্যেকটা কম্প্যাক্টের জন্য ইন্ডিভিজুয়াল গ্যাস প্রেশার মিটার ইউজ করা হয়েছে। দেখেন এটা হচ্ছে দুইটা বাস এ বাস বি। প্রতি বাসের মধ্যে 132 কেবি ভোল্টেজ আছে। এটার ভিতরে 3 ফেজ লাইন আছে। এটার কারণ হচ্ছে গ্যাস আছে, তাই প্রত্যেকটা ফেজ কাছাকাছি অবস্থায় আছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। যদি একই দূরত্বে আপনি এয়ার ইনসুলেটেডে রাখা হয় তাহলে ব্রাস্ট হয়ে যাবে, অর্থাৎ দুইটা ফেজ কোনোভাবেই ক্লিয়ারেন্স বজায় থাকে না। অথচ গ্যাস দেওয়ার কারণে প্রত্যেকটা ফেজ অল্প একটু দূরত্বেই তারা কোনো প্রকার সমস্যা করছে না। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পুরো সিস্টেমটা। আমাদের এই এখানে 4টা লাইন এসেছে ইনকামিং এবং 2টা আউটগোয়িং এসেছে। পুরো সিস্টেমটা একই, জাস্ট আলাদা আলাদা বে করা হয়েছে। দেখেন দুইটা বাস এখানে ইউজ করা হয়েছে। পুরোটা একই সিস্টেমের। ধন্যবাদ।